আমার আল্লাহ পরিষ্কার কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বাবা মায়ের সঙ্গে তুমি কেমন আচরণ করতে হবে। সবাই আমার সাথে পড়ুন, মার বাবার ব্যাপারে আমার আল্লাহ কি বলে, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও বাবা, এখন মা আর বাবার সম্পর্কে যা বলবো, এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষের কথা হবে না, দুনিয়ার কোনো পীর মাশায়েখের কথা হবে না, মুফতি মুফাসসিরের কথা হবে না, আলেম ওলামার কথা হবে না, কোনো বিজ্ঞান দার্শনিকের কথা হবে না। এই কথাগুলো হবে স্বয়ং আমার আল্লাহ। কার কথা হবে? আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা, তোমার প্রভুর নির্দেশ, তোমার প্রভুর ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। শোনো রে বান্দা, একমাত্র তুমি ইবাদত করবে আল্লাহর। কার? জোরে বলুন, কার? একমাত্র ইবাদত করবে আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পর যারে তুমি সবচাইতে বেশি মান্য করবে, যার সাথে সদাচরণ করবে, যার সাথে ভালো ব্যবহার করবে, যার সঙ্গে উত্তম আচরণ করবে, এই দুই ব্যক্তি হইল তোমার মা আর বাবা। হুকুমটা কার? মা বাবার সাথে ভালো ব্যবহারের হুকুমটা কার? সন্তানরা কোন জায়গায় ভালো ব্যবহার করবে, কার সাথে তুমি ভালো আচরণ করবা। আমাদের অনেক সন্তান বাইরে খুব ভালো, ঘরে মারাত্মক ভয়ঙ্কর, আছে কি নাই? বাবার সামনে চোখ রাঙ্গায় কথা বলে, মায়ের সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলে, মা একটা কথা বললে যারা মারে, বাবা একটা কথা বললে একেবারে যেন ঠাস করে ফালায়া দেয়, এমন সন্তান আছে কি নাই? আমার আল্লাহ কি বলেন শুনুন, আমার আল্লাহ কি বলে শুনুন। এর সন্তান কোন জায়গায় তুমি ভালো ব্যবহার করবে, কোন জায়গায় ভদ্র ব্যবহার করবে, আমার আল্লাহ নিজে শিখায় দিয়েছেন। অনেকে বলবেন, হুজুর ভালো ব্যবহার তো করে শ্বশুর বাড়িতে যাইয়া, আমাকে করুক না, এটা তো ভালো কথা। শ্বশুর বাড়িতে যাই কি খারাপ আচরণ করব? শ্বশুর শাশুড়ি কি গালি দিব? না, ওদেরকে কি করতে হবে? ইজ্জত, বাবার সম্মান শ্বশুরকে দিতে হবে, মায়ের সম্মান শ্বশুরকে দিতে হবে। তবে সন্তান তুমি জেনে রাখো, এমন আচরণ শ্বশুরকে দিবে না যে আচরণ তোমার বাবারে করো না। বাবার মনে কষ্ট দিয়ে শ্বশুরের মন যদি খুশি করো, এই আচরণ ভালো না, এই আচরণ ভালো না। এই আচরণের দ্বারা আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। শাশুড়িকে ভালো আচরণ দেখাইলা, শাশুড়ির জন্য অনেক দামি দামি জিনিস নিয়ে গেলা, আর সারা বছর মা কান্দে, তোমার পকেট থেকে একটা পান খাইবার পয়সাও পায় না। এমন সন্তান আমাদের আছে কি না? সন্তানের একটা কথা বলে যায়, রে সন্তান শোনো, যদি তুমি মারে খুশি করো, বাবাকে খুশি করো, মার বাবা তোমার কাছে বেশি জিনিস চায় না,
চাকরি করলাম, ব্যবসা কইরা আইয়া বাবার কাছে কয়েকটা টাকা দিলাম, বাবা এই টাকাটা রুজি করেছিলাম। তোমার বাবার মনটা মোমের মতো নরম হইয়া যায়, বাবা নিজে খাইবে না, তোমার টাকা যে এটা জমা দিছিলাম, বাবার কাছে আরো যেই টাকাগুলো ছিল প্রয়োজন লাগলে সেই টাকা পর্যন্ত তোমারে দিয়া দিবে, কিন্তু বাবার মনটা এমন খুশি হবে, আমার সন্তান চাকরি কইরা ব্যবসা কইরা আমার কাছে টাকাটা বুঝাইলো। এই যে মনের একটা খুশি, এই খুশির সময় যখন বাবার চোখ দিয়া পানি আইব আর তোমার জন্য একটু দোয়া করব, বন্দুকের গুলিটা মিস হয়ে যাবে, আমার নবী বলেন ওই বাবার দোয়াটা মিস হবে না। দোকান থেকে আসলাম, ব্যবসা থেকে আসলাম, চাকরি থেকে আসলাম, মাকে বললাম মা গো এই টাকাগুলো রুজি করেছিলাম, মা তুমি রাখো, আব্বাইলে দিও। মা যে কত খুশি হইব, সন্তান বাবা যে কত খুশি হইব, যেই দিন তুমি বাবা হইবা সেই দিন তুমি বুঝবা। এখন তোমার বুঝে আসে না রে, ফাঁকি দাও, ফাঁকি দাও। বাবারে বলে না কয় টাকা রুজি করছে, মারে শোনায় না কয় টাকা রুজি করছে। কিছুদিন আগে একজন মহিলা কাঁদতে কাঁদতে আইসে কই হুজুর এত কষ্ট করে হেরে বিদেশ পাঠাইলাম, এত কষ্ট করে হেরে বিদেশ পাঠাইলাম। নরসিং স্যারের একজন পিতা, নাম বলবো না, একদিন কান্দে হুজুর ছেলেটা বিদেশ গেল, একটা দিনও আমার কাছে ফোন করে না, মায়ের কাছে ফোন করে না, শ্বশুর বাড়িতে ফোন করে, শ্বশুরের কাছে ফোন করে, শাশুড়ির কাছে ফোন করে, বউর নামে অ্যাকাউন্ট করলো। হুজুর এই পর্যন্ত জানি না আমার ছেলেটা কয় টাকা পায়, একদিনও জিজ্ঞেস করলো না মা তোমার কি লাগবে, বাবা তোমার কি লাগবে, একদিনও জিজ্ঞেস করে না, চোখের পানি ছেড়ে দিল। এই সন্তানের জন্যই তো হুজুর আমি নিজে না খাইয়া তারে খাওয়াইলাম, রুদ্রে পইরা আমি হাল চাষ করলাম, বৃষ্টিতে ভিজলাম, মাথার গাম পায়ে ফালাইলাম। এই সন্তান যখন হইল আমি মসজিদের হুজুর আইন না কয়েকজন মানুষ লইয়া দোয়া করাইছি। এই সন্তান যখন দুনিয়াতে আসছে আত্মীয় স্বজন সবার কাছে খবর দিলাম আমার ছেলে দুনিয়াতে আইছে, আমার ছেলে দুনিয়াতে আইছে, আমার ছেলের জন্য দোয়া কইরো। কোলে কাকে নিয়ে হুজুরের কাছে নিয়ে নাম রাখাইলাম, কত যন্ত্রণা দিল, স্কুলে যাইতে চায় না টাকা না দিলে, মাঝে মাঝে নিজে সিগারেট খাইবার টাকা নাই, পান খাইবার টাকা নাই, চা খাইবার টাকা নাই, এর মনটা খুশি করার জন্য যেই 5টা টাকা ছিল হুজুর তারে দিয়া দিলাম যেন আমার সন্তানের মনটা খুশি থাকে। আজকে এই সন্তান ফোনও দেয় না, খবর নেয় না, 2 বছর পার হয়ে গেল। ও বাবা এইরকম সন্তান দুনিয়াতে আছে কি নাই? মা কান্দে, বাবা কান্দে, মারে কান্দায়া বাবারে কান্দায়া তুমি যদি শ্বশুরে খুশি করো আর শাশুড়িরে খুশি করো, আমার আল্লাহ কয় এই ভালো আচরণের মধ্যে আমি আল্লাহ খুশি থাকব না। শ্বশুরে দাওয়াত করে আনলে, শাশুড়িরে দাওয়াত করে আনলে, কত জাতের কত আইটেম কইরা কইরা খাওয়াইলে, মারে কো মা তুমিও খাইও, মা কই এই খাবার আমার পেটে যাইবে না, আমার জন্য কোনদিন তো এই ভালো আয়োজন করলে না, আমার জন্য দেখলাম না একটা ভালো জিনিস আনতে, যদি কয় মাছ নাই ঘরে তোর মেজাজ গরম হয়ে যাইতো।
শুটকি দিয়া লবণ দিয়া ভাত খাইলাম, সন্তান রে তোর মেজাজ গরম হয়ে যায় বলে বললাম না ঘরে মাছ নাই, তুই মাছ কিনা আনিস। কত অভাবে সংসার কাটাইলাম, তোর কষ্ট হবে বলে আমি মা তোরে কিছুই কই নাই, কিছুই কই নাই। আজকে শাশুড়ির জন্য শ্বশুরের জন্য কত আয়োজন, যদিও তুই আমারে দাওয়াত করস খাওয়ার জন্য, এই খানা তো আমার পেটে যাবে না, কারণ এখনো তোর বাপে জানে না। মেহমানদারি করব, শ্বশুর শাশুড়ি আইব, এখনো বাবা জানে না, মা জানে না। খাইবার সময় ডাক দিয়ে কই মা আসো, সন্তান রে এখন তুই যতই আমারে ডাক দিবে এই খানা আমার পেটে যাবে না। যদি আজকে তোর বাবা জানতো, মা জানতাম, তাইলে এদের জন্য আপ্যায়ন করতে আমরা নিজেরাই খুশি হইয়া তোর শ্বশুর শাশুড়ির জন্য আয়োজন করতাম, তাইলে আজকে আনন্দ লাগতো। এই খানাতে আনন্দ নাই, আনন্দ নাই। ও সন্তান, তুমি আনন্দ কইরা শ্বশুর শাশুড়ির বিদায় দিলা, শ্বশুর শাশুড়ির খুশি কইরা দিলা, কিন্তু এই ফাঁকে আমার আল্লাহ নারাজ হইয়া গেছে। এই ফাঁকে আল্লাহ নারাজ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, সন্তান রে, ও সন্তান, মা যদি নারাজ থাকে, বাবা যদি নারাজ থাকে, আর তুমি যতই ভালো ইবাদত করো, বন্দেগী করো, এই বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আমার আল্লাহর দরবারে তুমি আমার আল্লাহকে খুশি করাইতে চাও, ইবাদত বন্দেগী কবুল করাইতে চাও, গড়ে মার বাবারে খুশি করো। সন্তান, তুমি আসলাম, কমলার প্যাকেটটা নিয়ে তোমার সন্তানকে দিলা না, ছেলের কাছে দিলে না, মেয়ের কাছে দিলা না, বিবির কাছেও দিলা না। ডাক দিলাম মা, ও মা, মা, মা। সন্তান মা বইলা ডাক দিতে দেরি হয়, মায়ের কলিজা নরম হইতে দেরি হয় না। ডাক দিয়া কাছে আইনা মায়ের চেহারার দিকে তাকায়া হাসি দিলাম, হাসি দিয়া পোটলাটা মায়ের হাতে দিলা। নবী কই উম্মত রে, তুই যে ঘরে ঢুইকা মায়ের চেহারার দিকে তাকাইলে, মায়ের চেহারার দিকে তাকায়া হাসি দিলে, আমার নবী বলেন, এই যে মায়ের একটা চাওয়া, মহব্বতের চাওয়া, তুই মায়ের চেহারার দিকে চাইলে, এই মহব্বতের চাওয়ার কারণে আমার আল্লাহ এত খুশি হইল, এত তোর প্রতি নারাজ হয়ে গেল। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কায় গিয়া হজ করলে যে সব তোর আমল নামায় আসতো, আমার আল্লাহ তোর আমল নামায় সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব দান কইরা দিবি। পোটলাটা মায়ের হাতে দিলা, মা কিন্তু নিজে আগে খাইবে না, মা তোর সন্তানরে দিব, তোর ছেলেরে মেয়েরে দিব, তোর ভাই বোনেরে দিবে, তোর বোন দিবে, তোর জন্য রাখবে। বন্টন শেষে দেখা যাবে মায়ের ভাগে একটা কমলাও পড়ে না। মাগো তুমি খাইলা না, মা বলবে না আমার খাওয়ার দরকার নাই, তোরা খাইলেই আমার মন খুশি হইয়া যায়। দেখবেন কত ফ্যামিলিতে খাবার শেষ হয়ে যায়, সন্তানরে খাওয়াইলো, ছেলে মেয়ে খাওয়াইলো, স্বামীরে খাওয়াইলো, মা কিন্তু এখনো খায় নাই। মা যত মাছের টুকরাগুলো ছিল সব বন্টন করে দিয়া ফেলছে। লাস্ট মুহূর্তে এমন করে যায় মা যে ঝুলটা খাইবে এই তরকারিটা পর্যন্ত মায়ের থাকে না। লবণ দিয়া ভাত খাইয়া মায়ের মন খুশি কইরা রাখে, তারপরও সন্তানকে বুঝাইবার দেয় না। আমার আল্লাহ বলেন, কার সাথে তুমি ভালো আচরণ করবে, কাকে তুমি ভালো ব্যবহার দেখাইবা,
যদি তোমার মারে খুশি করতে পারো, বাবারে খুশি করতে পারো, কমলার প্যাকেটটা মায়ের হাতে দিলাম, মায়ের মনটা এত ভালো হয়ে গেল। মারে একবার দুইবার তিনবার ডাক দিলাম, মায়ের মনটা খুশি হয়ে গেল। মা তোমার কাছে বেশি চাই না, বেশি কিছুই চাই না, একটা ডাক চাই, মহব্বতের ডাক। মহব্বতের ডাকটা যদি তুমি অন্তর থেকে দাও, নেক নজরে যদি তাকাও, নেক নজর কি? নেক নজর হলো মায়ের দিকে তাকাইয়া তোমাকে বুঝতে হবে মায়ের কি প্রয়োজন। জিজ্ঞাসা করবো, মা ও মা কি লাগবো গো তোমার, কি লাগবো? মা বলবে আমার কিছুই লাগবে না রে বাবা, কিছুই লাগবে না, সব আছে। বিদেশ থেকে যখন আমাদের সন্তানগুলো ফোন করে, ছেলে ফোন লয় কই বাবা আমার জন্য জাহাজ আনবা, এরোপ্লেন আনবা, মেয়ে কয় আমার জন্য গলার চেইন আনবা। বিবি বলে বিয়ার সময় কিছু দিলা না, আইবার সময় আমার জন্য একটা নেকলেস নিয়ে আইবা। মারে যখন জিজ্ঞেস করে মা ও মা, মা গো তোমার কি কিছু প্রয়োজন আছে কিনি গো মা, মা তোমার জন্য কিছু আনবো কিনা? একজন মানুষ শুধু কেবল আছে, সন্তান যখন জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা, মা বলবে একটাই উত্তর, একজনের জবান দিয়ে আসবে, আমার কিচ্ছু লাগবে না রে বাবা, আমার কিচ্ছু লাগবে না, তোর চেহারা দেখলেই আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার বাবারা, ও যুবকেরা আজকে বলবো, মা যাদের ঘরে আছে ওয়াজটা রেকর্ড করে বুকে ধারণ করবা, সিনায় ধারণ করবা রে বাবা। আমার আল্লাহ তোমারে কি বলে? আল্লাহ বলেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা, মা আর বাবার উপর তুমি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, দুইটা কাজ মায়ের সামনে করবা না, বাবার সামনে করবা না। যখন তারা বুড়া হয়ে যাবে, বৃদ্ধ বয়সে যখন উপনীত হবে, মা অথবা বাবা অথবা দুইজন বুড়া হয়ে গেল, কাজ করার ক্ষমতা নাই, সন্তানরে মা আর বাবার যতক্ষণ পর্যন্ত শক্তি থাকে, মা আর বাবা কোনোদিন কাজ করবার জন্য সন্তানরে দেয় না। নিজের চোখে দেখলাম কত বাবা বোঝাটা মাথায় নিয়ে বাড়ি থেকে জমিনে যায়, আবার জমিন থেকে ধানের বোঝা নিয়ে আসে, সন্তানটারে কয় না, সন্তানটারে জমিনে নেই না, সন্তানরে কয় না, না না তুই রুদ্রে যাস না, আমি আসি, আমি নিয়ে আসবো। বাবা হাল চাষ করে, রুদ্রে পড়ে ধান চাষ করে, কিন্তু সন্তানকে সাথে নেয় না। রুদ্রে পড়ে বৃষ্টিতে বুঝি আমি বোঝা বহন করি, আমি করব, আমি থাকতে রে বাবা তোর কষ্ট করতে হবে না, তুই যায় আরাম কর। একটু খেয়াল করো রে বাবা, তোমার আমার শক্তি ছিল থাকার পরেও মা বাবা জোয়ান শক্তি আছে, তোমারে আমারে কষ্ট করার জন্য দেই নাই। মা এমন নিজে কষ্ট করে, যতক্ষণ মায়ের বডি দেহ শক্তি থাকে, সতেজ থাকে, কোনো ফ্যামিলিতে মা অবসর থাকে না, বউরা আরাম করে, বউরা বিশ্রাম করে খাইয়া দাইয়া, কিন্তু মা ঘুমায় না, মা ঘুমায় না, মা বিশ্রাম করে না। সন্তানের আয় রোজগার বাড়ানোর জন্য এই বাড়ির গাছের পাতা ঝাড়ু দিয়া এবার নিয়ে আসে যেন রান্না করতে, সন্তানের বউয়ের কোনো অসুবিধা না হয়, রান্নার জন্য লাকড়ি যেন কিনে আনতে না হয়, বউয়ে আরাম করে মা যায় লাকড়ি টোকায়। এমন মা দুনিয়াতে আছে কি না? আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না
ইনদাকাল কিবারাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। ও সন্তান, যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করে, এত মেহনত করে, তাদের জন্য দুইটা কাজ তোমার জন্য হারাম করে দিলাম। দুইটা জিনিস তাদের সামনে করিও না। একটা হলো উফ শব্দটা মা আর বাবার সামনে বলিও না। ও অনেক সময় মা বাবা বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে এমন হয়, তারা একটা কথা বারে বারে জিজ্ঞেস করে না, বারে বারে জিজ্ঞেস করে, বারে বারে বলে। একটু আগে একটা কথা বলছে, কিরে কইতে আইসোস বা কই যাবে, আবার একটু পরে দেখা হইলে কয় কই যাইবি। আমার মা বয়স্ক হওয়ার পরে বারে বারে জিজ্ঞেস করতো, আমি বাড়িতে আসলেই কখন যাইবা, বললাম মা কিছুক্ষণ পরে চলে যাব। আবার কতক্ষণ পরে ঘুরে এসে বলে বাবা কখন যাবে, বলি মা চলে যাব। মনে হয় কয়েক ঘন্টা বাড়িতে থাকলে কয়েকবার জিজ্ঞেস করছে কখন যাবে, কখন যাবে। একটা কথা বারে বারে জিজ্ঞেস করে, মনে থাকে? আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। এই যে মা বারে বারে জিজ্ঞেস করে, এই জন্য তুমি বিরক্ত হয়ে বারে বারে একটা কথা জিজ্ঞেস করে কেন, এই ধরনের কোন শব্দ উচ্চারণ মায়ের সামনে করিও। কে নিষেধ করেন? যখন কে নিষেধ করেন? কেন কেন রে সন্তান, তুমি যখন কথা বলা শিখো, মায়ে বারে বারে তোমার কথা বলায়, এটা কে? কো বাবা। আবার বলে এটা কে? বাবা। এটা কে? বাবা। তোমাকে কোলে নিয়ে মা হাঁটে, তুমি জিজ্ঞেস করে এটা কি? চাঁদ। আবার জিজ্ঞেস করে এটা কি? মা বলে চাঁদ। তুমি যত কথা বলো মায়ের কাছে ততই ভালো লাগে, ঠিক কিনা? মা ধমক দেয় না, মা বিরক্ত হয় না। তোমার জবানের কথাগুলো শুনলে মায়ের কাছে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। আমার আল্লাহ বলে সন্তান রে, মা যেমন বিরক্ত হয় নাই, মা বাবার কোনো আচরণে তুমিও বিরক্ত হয় না, অথবা তাদেরকে এমন শব্দ চয়ন করিও না, এমন শব্দ এমন ব্যবহার তাদের সঙ্গে করিও না, তারাও যেন তোমার প্রতি নারাজ হয়ে উফ শব্দটা না বলে। কিছু সন্তান আছে মায়ের সাথে এমন আচরণ করে, মায়ের চোখের পানি শুধু ফালায় আর ফালায়, আছে কি নাই? মায়ের যন্ত্রণায় কলিজা ছিঁড়া যায়, কলিজা ছিঁড়া যায়, মা কইতেও পারে না, সইতেও পারে না। আমার আল্লাহ বলেন সাবধান, ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। একটা হলো উফ শব্দটা বলিও না, আর একটা হলো মা বাবাকে কোনোদিন তোমরা ধমক দিও না। ধমক দিয়ে কথা বলবে। আল্লাহ বলেন মারে যদি জোরে কথা বলস, বাবার যদি জোর গলায় কথা বলস, ধমক দিয়ে কথা বলস, আমার আরশ আজিম থরথর করে কম্পন শুরু হয়ে যায়, আমার আরশে কম্পন শুরু হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন মা বাবারে ধমক দিয়া কথা বলিও না। মা বাবারে ধমক দিয়া কথা বললে আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা ওঠে। সাবধান। আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আমি বলতেছিলাম মা তো এমন এক মা, মা খুশি থাকলে তুমি যেই ইবাদত করবে ওই ইবাদত আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন আমাকে খুশি করার পরে, আমার হুকুম মানার পরে তুমি সবচেয়ে বেশি যার আনুগত্য করবে এটা হলো তোমার মা আর বাবা। দুইটা কাজ করা যাবে না। কয়টা কাজ? দুইটা কাজ। মা এবং বাবার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটা বলা যাবে না, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না। কি করতে হবে আল্লাহ শিখাই দিচ্ছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কাওলান কারীমা, কাওলান কারীমা আই সাদিদা। পৃথিবীতে যত নম্র, ভদ্র, শান্ত,
শিষ্ট আচরণ আছে, এই শান্ত শিষ্ট নম্র কথা বলতে হবে মা আর বাবার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? জোরে বলুন এই হুকুমটা কার? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আরে ভালো কথা, নম্র কথা, মধুর কথা বলতে হবে মা বাবার সাথে। জোরে বলুন কার সাথে? আর জোরে বলুন কার সাথে? আমরা আচরণ উল্টা, দুনিয়ার সবার সাথে করি ভালো আচরণ, আর গড়ে যায় মায়ের সাথে খারাপ আচরণ। এমন স্বভাব আসেনি? কে বলেন আসেনি? আরে কত পত্রিকায় নেটে খবরে আসতেছে মারে ধরে জবাই করে। জোরে কোনো নাউজুবিল্লাহ। আহা সন্তান রে, ও সন্তান, আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও সন্তান, তোমার রহমতের দুইটা বাহু, দুইটা ডানা মা বাবার জন্য বিছায়া দাও। সুবহানাল্লাহ বলুন না, যাতে করে তোমার কথায়, তোমার কাজে মা আর বাবা কি না হয়, অসন্তুষ্ট না হয়। এখন মা আর বাবা কবরে তুমি কি করবে? দুনিয়া থাকতে ভালো আচরণ করতে হবে, আর কবর যদি মা আর বাবা থাকে তাদের জন্য কি করবে আল্লাহ শিখাই দিচ্ছেন। ও সন্তান, মা তোমার কবরে, বাবা তোমার কবরে, এবার মায়ের জন্য বাবার জন্য তুমি দোয়া করবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলুন। ও আমার বাবারা, আমার আল্লাহ নিজে এই দোয়াটা শিখাই দিয়েছে। সন্তান রে, মা কবরে, বাবা কবরে, তুমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে বলো রব্বির হামহুমা। ও গো আমাদের প্রভু, ও মা গো আমাদের রব, ইরহামহুমা, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে তারা আমারে ছোট কালে দয়া করেছে, মায়া করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে তেমনি কবরে রহমতের নজরে রাখো। এই দোয়াটা কার? যেরকম কার? আল্লাহ শিখাই দিয়েছে। এই জন্য আমার নবী বলেন উম্মত রে, তুমি জেনে রাখো মা কবরে, বাবা কবরে 5টা কাজ তুমি করবা। এই 5টা কাজ করলে মা বাবা কবরে যায় ও শান্তি পাবে। সাহাবী এসে বলেন নবী গো, মারে বেশি করতে পারে নাই, বাবারে বেশি করতে পারি নাই, এখন আমি কি করব মা বাবার জন্য? আমি এদের হকটা কিভাবে আদায় করব? রাসূল বলছেন 1 নম্বর হলো আদ-দুআউ লাহুমা। ও সন্তান, তুমি মা আর বাবার জন্য দোয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলুন না, কি করো? দোয়া করো। সন্তান রে, ও সন্তান, কত সময় ফেসবুক ইউটিউবে দেশ, কত সময় সিনেমা দেখা দেশ, আর কত বন্ধু বান্ধবীর সাথে কথা বলোস, ওই তো মা বাবার জন্য দোয়া করার সময় তোর বছরে একবারও হয় না। মাঝে মাঝে ঈদের দিন যায় হাজির হয়, তাও নিজে করে না, হুজুর দোয়া করলে লগে লগে আমিন কো। আরে বোকা, আরে হুজুরের জন্য দোয়া অপেক্ষা করস কেন? তুই প্রতিদিন মা বাবার কবরের পাশে যা, না পারলে সপ্তাহে একদিন কবরের পাশে যাও, যাইয়া মা বাবার জন্য দোয়া করো। তোর মন থেকে যেতটুকুন কথা আসে, এতটুকুন কথা তোর মা বাবার জন্য বল, এটাই আমার আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলুন না। আরেক বেটা তোর মা বাবার জন্য কান্দে দিব, নিজের কান্না নিজে কাঁদতে হবে। নিজের অন্তর থেকে যেই দোয়াটা আসবে, এই দোয়াটাই আল্লাহর কাছে পৌঁছবে, ঠিক কিনা? আজকে সানজিদে তার বাবার জন্য দোয়ার ব্যবস্থা করেছে, ঠিক কিনা? এমন প্রত্যেকেরই মা বাবা যাদের কবরে আছে, আমাদের সকলের মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? 1 নম্বর পদ্ধতি হলো, মা বাবা যদি কবরে শান্তি থাকতে চায় আর তাদের হক যদি তুমি আদায় করতে চাও, তাদের জন্য কি করতে হবে? দোয়ার ব্যবস্থা। কিসের ব্যবস্থা? নিজে দোয়া করবে, প্রতিবেশীকে নিয়ে দোয়া করবে। 2 নম্বর ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ, আমার মা আমার বাবা জেনে বুঝে, না জেনে না বুঝে, আল্লাহ যদি তোমার হক নষ্ট করে থাকে, তোমার নাফরমানি করে থাকে, আমি সন্তান মা বাবার জন্য তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দিও। 3 নম্বর, মা বাবার জন্য দান সদকা। মা বাবার জন্য কি করা? দান সদকা করা। 4 নম্বর পদ্ধতি হলো, মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, মায়ের রিলেটিভ, বাবার রিলেটিভ,
মায়ের রক্তের সম্পর্ক, বাবার রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখো, তাহলে আমার আল্লাহ তোমার হক মায়ের পক্ষ থেকে আদায় করবে আর মায়ের কবরে শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর, মায়ের বান্ধবী বাবার বন্ধু, রক্তের কোনো সম্পর্ক না। মা এমন কতগুলো মানুষের সাথে চলাফেরা করেছে, বাবা এমন কতগুলো মানুষের সাথে চলাফেরা করেছে, তারা রক্তের না, বংশের না, গোষ্ঠীরও না, কিন্তু মা বাবা খুব ভালোবাসতো। মা বাবা তাদের সাথে মন দিয়ে কথা বলতো আর চলাফেরা করতো। এমন কিছু মানুষ আছে না, রক্তেরও না, গোষ্ঠীরও না, কিন্তু মা বাবা চলছে একজন আরেকজনের সাথে আত্মা মিলায়া, মন মিলায়া চলছে। বাবার কিছু বন্ধু আছে, মায়ের কিছু বান্ধবী আছে। নবী বলেন, সন্তানরি তাদের সাথে যদি তুমি ভালো সম্পর্ক রাখো, মা বাবার কবরের আযাব মাফ হবে আর তোমারও হক আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোকে এই হকগুলো আদায় করার তৌফিক যেন দান করে। আমরা সবাই বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন।